2022 সালে পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা উদ্ধারের সেই দৃশ্য কি মনে আছে? ঠিক 4 বছর পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি বীরভূমে। তবে এবার কোনো মন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী নন। পুলিশের চোখ কপালে উঠেছে এক সাবেক বাস চালকের কুড়ে ঘরে হানা দিয়ে। নগদ 28 কোটি রুপি আর 15 কেজি স্বর্ণ, সব মিলিয়ে 49 কোটির গুপ্তধন। টাকা গুনতে গিয়ে বিকল হয়ে গেছে 5টি টাকা গোনার মেশিন। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘটনার মূল চরিত্র মিনার মণ্ডল। বীরভূমের গ্রাম প্রান্তের এক সাধারণ বাড়িতে বুধবার গভীর রাতে হানা দেয় জেলা পুলিশ। সাবেক এই বাস চালকের সাজানো আলমারি ও গোপন আস্তানা খুলতেই দেখা যায় থরে থরে সাজানো রয়েছে নোটের স্তূপ আর স্বর্ণ। জানা গেছে 1 সপ্তাহ আগে শুরু হওয়া ফোন ট্যাপিং এর সূত্র ধরে এই গোপন ধনের হদিস মেলে। পুলিশের দাবি 4টি আলমারির মধ্যে 2টি আলমারি ছিল নগদ টাকায় ভরা। বাড়ির বিভিন্ন গোপন স্থানেও রাখা ছিল অর্থ ও স্বর্ণ। প্রথমে উদ্ধার হয় প্রায় 5 কোটি 50 লাখ রুপি, কিন্তু রাত পেরিয়ে সকাল হতেই সেই অঙ্ক বেড়ে 28 কোটি ছাড়িয়ে যায়। প্রশ্ন উঠেছে, যিনি এতদিন বাস চালকের স্টিয়ারিং ঘুরিয়েছেন তার ঘরে এত সম্পদ এলো কোথা থেকে? থ্রিলারের জট খুলতেই বেরিয়ে আসে বড় নাম। মিনার জানান এই অর্থ তার নয়, এর আসল মালিক স্থানীয় প্রভাবশালী পাথর ব্যবসায়ী তুলু মণ্ডল। আর এই তুলু মণ্ডল হলেন সাবেক তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ, যিনি 2024 সালে নিজের মেয়ের বিয়েতে 100 কোটি টাকা খরচ করে টলিউড বলিউড তারকাদের উড়িয়ে এনেছিলেন। সাবেক তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এই তুলু মণ্ডল কদিন আগেই ঋতব্রত ব্যানার্জির বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। পাথর সিন্ডিকেটের এই কাঁচা টাকায় মিনার নিরাপদে লুকিয়ে রেখেছিলেন। সারা জীবন বাস চালানো মিনারের এখন আসল গন্তব্য পুলিশি হাজত। পুরো বীরভূমে তোলপাড় চলছে। ঘটনার পর শুভেন্দু অধিকারী জিরো টলারেন্স বার্তা দিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন। এদিকে সিন্ডিকেটের এই কোটি কোটি রুপি ও ক্ষমতা দখলের কোন্দল নিয়ে শাসক দলের ভেতরের রাজনৈতিক বিতর্ক এখন চরমে। সনম সিদ্দিকী, কালবেলা।